তো হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি একটি নতুন মুভির গল্প নিয়ে। এই কাহিনীটি হলো ইউরোপের একটি ছোট্ট গ্রামের, যেখানে ভয়ঙ্কর খরার কারণে সব ফসল নষ্ট হয়ে গেছিল। তাই ক্ষুধার জ্বালায় সবাই মারা যাচ্ছিল। আর এখানকার এক অদ্ভুত ব্যাপার হলো, যারাই খিদে মারা যাচ্ছিল তারাই পাখি হয়ে উড়ে চলে যাচ্ছিল। কিন্তু রাজার এসবে কিছুই যায় আসেনি। সে উপরন্তু গরিব প্রজাদের ওপর শুল্কের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছিল। এর মধ্যে আমরা মারিয়া নামক একটি মেয়েকে দেখি, যে তার ছোট ভাই বোনদের খাবার খাওয়ানোর জন্য খুব চেষ্টা চালাচ্ছিল। তার ছোট ভাই ক্ষুধার জ্বালায় অসুস্থ হয়ে পড়েছিল এবং দুর্বলতার কারণে বিছানায় শুয়েছিল। যে কোনো এক প্রকারে সে তার ভাই বোনদের জন্য কিছুটা আটার জোগাড় করতে পেরেছিল। এরপর আমরা মার্লিন নামক একটি ছেলেকে দেখি, যে জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন গায়ক হ্যামার এসে বলে তাকে গান শোনাবে, আর তার পরিবর্তে কিছু পয়সা দিয়ে দিলেই হবে। কিন্তু মার্লিন প্রথম থেকেই একটু ঝামেলার মধ্যে ছিল, তাই সে মানা করে দেয়, কারণ তার কাছে কিছুই ছিল না। এদিকে মারিয়ার ছোট ভাই ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে মারা যায় এবং সেও পাখি হয়ে উড়ে চলে যায়। এটা দেখে মারিয়া ভীষণ রেগে যায় এবং বলে, আমাদের রাজ্যে এ কী ধরনের অভিশাপ লেগেছে। তখনই তার মা বলে, পুরানো কাহিনী অনুযায়ী আমাদের রাজ্যে এক জাদুই পাত্র লুকানো আছে, যা থেকে যত খুশি ডালিয়া উৎপাদন করা যেতে পারে, যেটা পাওয়া গেলে আমরা আমাদের ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারবো। কিন্তু মারিয়া এসব বিশ্বাস করে না। সে ভীষণ রেগে খাবারের খোঁজে বেরিয়ে পড়ে। এদিকে মার্লিন আর হ্যামার জঙ্গলে কথা বলছিল। তখন মার্লিনকে খুঁজতে খুঁজতে দুটো চোর আসে। মার্লিন তাড়াতাড়ি গিয়ে গাছের আড়ালে লুকিয়ে পড়ে এবং হ্যামারকে বলে তার কথা কিছু না বলতে। এই চোরেদের একজনের নাম হলো মার্ক, আরেকজনের নাম হলো বেঞ্জামিন। বেঞ্জামিন ঘোড়া থেকে নেমে এসে মার্লিনকে দেখেছে কিনা এটা হ্যামারকে জিজ্ঞেস করে, কিন্তু হ্যামার ভয়তে মানা করে দেয়। এর ফলে বেঞ্জামিন রেগে যায় এবং তাকে চাকু নিয়ে ভয় দেখাতে থাকে। তখন অগত্যা মার্লিন আড়াল থেকে বেরিয়ে আসে এবং বেঞ্জামিনের ওপর হামলা করে দেয়। কিন্তু বেঞ্জামিন খুব শক্তিশালী ছিল, তাই সে মার্লিনকে ফেলে দেয়। আসলে মার্লিন তাদের থেকে ধার নিয়েছিল, তাই তারা মার্লিনকে খুঁজছিল। তারা মার্লিনকে 3 দিনে সময় দিয়ে চলে যায়। এরপর আমরা মারিয়াকে দেখতে পাই, যে জঙ্গলে খাবার খুঁজে বেড়াচ্ছিল। তখন এক বৃদ্ধা মহিলা তার কাছে আসে, যাকে দেখে জঙ্গলের এক এঞ্জেল মনে হচ্ছিল। মারিয়া জঙ্গলে কিছু বিষাক্ত ফল পায়। বৃদ্ধা মারিয়াকে বলে এগুলো নিতে না, কিন্তু মারিয়া বলে তাকে তার ভাই বোনের জন্য খাবার নিয়ে যেতেই হবে, না হলে তারাও মরে পাখি হয়ে যাবে। এটা শুনে বৃদ্ধ মহিলা তার জাদু দিয়ে কিছু আখরোট বানিয়ে দেয়। মারিয়া সেগুলো পেয়ে ভীষণ খুশি হয়ে যায়। সেগুলো সেই বৃদ্ধা মহিলাকে দেখিয়ে বলে, এবার আমার ভাই বোনের ক্ষুধার জ্বালা মিটবে। মারিয়া সেখান থেকে চলেই যাচ্ছিল, কিন্তু ফিরে এসে সেই বৃদ্ধা মহিলাকে খাওয়ার জন্য কিছু আখরোট দিয়ে যায়। এটা দেখে বৃদ্ধা ভাবে মেয়েটি সত্যিই খুব দয়ালু এবং সৎ, এই জন্য সে মারিয়াকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে হ্যামার আর মার্লিন কেল্লার দিকে যাচ্ছিল। তখনই সৈনিক তাদের আটকে দেয়। তখন মার্লিন বলে যে সে রাজকুমারের ভাই, অনেক দিন জঙ্গলে ঘুরে বেড়ানোর জন্য তার অবস্থা এই রকম হয়ে গেছে। সৈনিক বলে, আমি তো ভেবেছিলাম আপনি মারা গেছেন। এরপর সে তাদের ভেতরে প্রবেশ করতে দেয়। ওদিকে জঙ্গলে বৃদ্ধা মারিয়াকে বলে, তোমাদের রাজ্যে যে অভিশাপ লেগেছে তার কারণ সেখানকারই মানুষ। সে এটাও বলে যে জাদুই পাত্রের কথাটা সত্যি। আগে সব লোকেরা ওই পাত্র থেকেই খাবার পেত, কিন্তু একদিন কিছু লোভী মানুষ ওই পাত্রের ওপর হামলা করে দেয় এবং সেটাকে ভেঙে ফেলে, যাতে পাত্রটার 3টে টুকরো হয়ে গেছিল এবং জঙ্গলে আলাদা আলাদা জায়গায় গিয়ে পড়েছিল। এটা বলে বৃদ্ধা অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে মার্লিন তার ভাই রুবেলের কাছে যায়। সে এক জায়গায় বসে অনেক লোভনীয় খাবার খাচ্ছিল। সে তার ভাই রুবেলকে বলে এক যুদ্ধে সে সব হারিয়েছে আর এখন তার কিছু পয়সার দরকার, কিন্তু রুবেল বলে যে সে কোনো সাহায্য করতে পারবে না, কারণ তাকে তার সৈনিকদেরও খাওয়াতে অনেক খরচ হয়ে যায়। মার্লিন বলে মার্ক তার পেছনে পড়ে আছে। এটা শুনে রুবেল তাকে একদিনের জন্য মহলে থাকার অনুমতি দেয়। ওদিকে জঙ্গলে মারিয়া সেই বৃদ্ধাকে খুঁজছিল এবং বলছিল যে আমি লোভী নই, জাদুই পাত্রের কথা আমি বিশ্বাস করি। তখন সেই বৃদ্ধা আবার তার সামনে প্রকট হয় এবং বলে যে সত্যি যদি তার সেই পাত্রের প্রয়োজন হয়, তাহলে যেন সে সেই পাত্র জনকল্যাণের কাজে ব্যবহার করে। মারিয়া বলে যে হ্যাঁ, আমি তাই করব। বৃদ্ধা তখন তাকে সেই পাত্রের একটি টুকরো দিয়ে বলে যে নাও, এবার নিজেকে প্রমাণ করো, বাকি 2টো টুকরো তোমাকেই খুঁজে বের করতে হবে। এটা বলে সে আবার অদৃশ্য হয়ে যায়। তখন মারিয়াকে খুঁজতে খুঁজতে তার ছোট বোন হ্যাট্রিক সেখানে আসে।
সে বলে মা খুব অসুস্থ। মারিয়া তার বোনকে বলে যে খুব শিগগিরই জাদুই পাত্র খুঁজে বের করবে, আর তারপর আর কেউ ক্ষুধার জ্বালায় মারা যাবে না। যতদিন না সেই পাত্র খুঁজে পায় ততদিন যেন হ্যাট্রিক তার মায়ের খেয়াল রাখে। এরপর সে মহলের দিকে গমন করে, কারণ পাত্রে কিছু একটা লেখা আছে যেটা সে পড়তে জানে না, কিন্তু সৈনিক তাকে মহলে প্রবেশ করতে দেয় না। কিন্তু তখনই মার্ক আর বেঞ্জামিন সেখানে চলে আসে, ফলে মারিয়া সুযোগ বুঝে ভেতরে চলে যায়। তাদের দেখে মার্লিন কেল্লার এক কোণায় লুকিয়ে পড়ে। তখন সেখানে মারিয়া পৌঁছায় এবং মার্লিনকে পাত্রের লেখাটা পড়ে অর্থ বলতে বলে, কিন্তু মার্লিন তাকে তাড়িয়ে দেয়। এরপর সে গায়ক হ্যামারের কাছে যায়, কিন্তু হ্যামার বলে সে তখনই এই অর্থ বলবে যখন মারিয়া তাকে এই পাত্রের আসল রহস্যের কথা বলবে। মারিয়া বলে যে সে এই টুকরো জঙ্গলে পেয়েছে, যেটা জাদুই পাত্রের একটি অংশ, যার থেকে ডালিয়া বানানো যাবে। এবার হ্যামার বলে এর অর্থ হলো ওই পাত্রের আরেকটি অংশ এক উঁচু পাহাড়ের চূড়ায় আছে, যেখান থেকে আকাশ শুরু হয়। তখন হ্যামার এক সৈনিকের লুকিয়ে রাখা খাবার পেয়ে লোভ সামলাতে না পেরে তা খেতে শুরু করে দেয়। আর মারিয়া পাহাড়ের কথা আরও জিজ্ঞাসা করলে হ্যামার বলে যেটা সবচেয়ে উঁচুতে আর স্বর্গের দিকে যায়। এটা শুনে মারিয়া সেটা খুঁজতে পাহাড়ের দিকে যাত্রা করে। এদিকে সৈনিক হ্যামারকে খাবার চুরি করার অপরাধে ধরে রুবেলের কাছে নিয়ে যায়। রুবেল রাগের মাথায় হ্যামারকে মৃত্যুদণ্ড দিয়ে দেয়। এটা শুনে হ্যামার ভীষণ ভয় পেয়ে যায় এবং রুবেলকে মারিয়ার ব্যাপারে সব কিছু বলে দেয়। হ্যামার বলে এই জাদুই পাত্রের ব্যাপারে শুধু মারিয়াই সব কিছু জানে। এটা শুনে রুবেল ভীষণ খুশি হয়ে যায় এবং হ্যামারকে কালকুঠুরিতে বন্দি করে রাখার আদেশ দেয়। সে এবার তার ভাই মার্লিনকে বলে যদি সে সেই পাত্র নিয়ে আসে তাহলে সে তার সব ঋণ মুকুব করে দেবে এবং মহলে থাকতে দেবে। মার্লিন আর কোনো উপায় না দেখে এই শর্তে রাজি হয়ে যায়। মার্লিন তার তলোয়ার নিয়ে মারিয়ার খোঁজে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। শীঘ্রই সে মারিয়াকে খুঁজে বের করে তার পিছু নিতে থাকে, কিন্তু মারিয়া তার টের পেয়ে মার্লিনকে ধরে ফেলে। মার্লিন বলে যে সে তাকে সাহায্য করার জন্যই এসেছে, তাকে জঙ্গলের নানা বিপদ আপদ থেকে বাঁচাবে। মারিয়া জঙ্গলের প্রতিটা কোণার সাথেই পরিচিত ছিল, তবুও সে ভরসা করে মার্লিনকে তার সাথে রেখে দেয়। জঙ্গলে মারিয়ার খুব খিদে পেলে সে পোকা ধরে খেতে চায়, কিন্তু তাদের প্রতিও তার মায়া হয়, তাই সে নিজেকে আটকে নেয়। এরপর মার্লিন অন্যদিকে গেলে সে মার্লিনের কাছে খাবার আছে দেখে সেটা চুরি করে খেতে যায়। অমনি মার্লিন তাকে ধরে ফেলে। তাদের মধ্যে লড়াই হয়, কিন্তু শীঘ্রই তারা একে অপরকে বুঝে নিজেদের মধ্যে বন্ধুত্ব করে নেয়। মারিয়া বলে যে সে পাহাড়ের দিকে যাচ্ছে যাতে আরেকটি টুকরো খুঁজে পায়। মার্লিনও তাকে মিথ্যে কথা বলে যে সেও অনেক গরিব। এরপর তারা পাহাড়ের দিকে এগোতে থাকে। পাহাড়ের কাছে গিয়ে মারিয়া একাই পাহাড়ে উঠতে থাকে। পাহাড়ে ওঠার সময় সে এক রহস্যময়ী আওয়াজ শুনতে পায় যে তাকে ওপরে উঠে আসতে বলছে। এদিকে মার্ক আর বেঞ্জামিন রুবেলের কাছে যায়, বলে যে মার্লিন তাদের কাছ থেকে অনেক টাকা ধার করেছে। রুবেল বলে মার্লিন এক জরুরি কাজে বাইরে গেছে, শীঘ্রই ফিরে এসে সব ঋণ শোধ করে দেবে। কিন্তু মার্ক রেগে বলে ঋণ শোধের সে যে সময়সীমা দিয়েছিল তা আজই শেষ হয়ে যাচ্ছে। সে যদি টাকা ফেরত না দেয় তাহলে তারা দুই ভাইয়ের নাক আর কান কেটে নেবে। ওদিকে মারিয়া সাহসিকতার সঙ্গে পর্বতের চূড়ায় পৌঁছে যায়। সেখানে সে সেই পাত্রের আরেকটি টুকরো পেয়ে যায়, কিন্তু সেটা নিয়ে সে যেই নিচে আসে অমনি রুবেলের দুই সৈনিক তার ওপর হামলা করে দেয় এবং দুইটি টুকরোকে ছিনিয়ে পালানোর চেষ্টা করে। তখনই মার্লিন সেখানে আসে এবং সৈনিকদের সঙ্গে লড়াই করে বাহাদুরির সাথে সেই টুকরোটি নিয়ে নেয়। এরপর তারা দুটি টুকরো জোড়া লাগায়। টুকরো দুটো জোড়া লাগার সাথে সাথে পাত্রে একটা নতুন লেখার উৎপত্তি হয়, যাতে তৃতীয় টুকরোর সন্ধান লেখা আছে। মার্লিন সেই লেখা পড়ে বলে তৃতীয় টুকরোটি জঙ্গলের এক গভীর উপত্যকায় আছে, যেখানে সব সময় ধোঁয়াশা থাকে। আজ অবধি যারাই সেখানে গেছে আর কখনো ফেরেনি। জায়গাটা খুবই খতরনাক, কিন্তু মারিয়া তাতে ভয় পায় না। সে সেখানে যেতে রাজি হয়ে যায়। ওদিকে রুবেল খবর পায় মার্লিন তাকে ধোঁকা দিচ্ছে, সে মারিয়ার প্রেমে হাবুডুবু খাচ্ছে। রাতে মার্লিন তাকে বলে তার এক ভাই আছে যে তাকে একটুও ভালোবাসে না। মারিয়াও তাকে বলে তার পরিবারের লোকেরাও মারা যাচ্ছে এবং একে একে পাখিতে পরিবর্তিত হয়ে যাচ্ছে। খুব শীঘ্রই সে সেই পাত্রকে খুঁজতে চাইছে, যাতে সে তার পরিবারের সদস্যদের আবার মানুষ বানাতে পারে। এদিকে রুবেল রাগে ফেটে পড়ে এবং সৈনিকদের আদেশ দেয় মারিয়ার পরিবারের লোকেদের ধরে যেন জেলে আটকে রাখা হয়, আর মার্লিনকে জঙ্গলে খোঁজা হয়। এদিকে মার্লিন এবং মারিয়া সেই গভীর উপত্যকার দুয়ারে পৌঁছায়। সেখানে তারা এক সাদা এঞ্জেলকে দেখতে পায়। সে বলে যে সে সেই টুকরোর সংরক্ষণ করছে এবং মারিয়াকে ভেতরে আসতে বলে। মার্লিনও আসতে চাইলে এঞ্জেল বারণ করে। মারিয়া গুহার ভেতরে প্রবেশ করে এবং শুরুতে এঞ্জেল তাকে ভ্রমিত করার চেষ্টা করে।
মারিয়া তার পরিবারের চিত্র দেখতে পায়। এঞ্জেল বলে তৃতীয় টুকরো চাইলে তার পরিবারকে বলি দিতে হবে, অর্থাৎ তারা আর মানুষ হতে পারবে না। মারিয়া হৃদয়বান, তাই সে এতে রাজি হয়ে যায়। এঞ্জেল তার সহৃদয়তা দেখে তৃতীয় টুকরো তাকে দিয়ে দেয়। দুঃখী মনে সে বাইরে আসে এবং তৃতীয় টুকরোটি জুড়ে দেয়, কিন্তু সে এটা জানে না এর থেকে ডালিয়া বের করতে গেলে কোন মন্ত্র পাঠ করতে হয়। সে পাত্রে লেখা মন্ত্র পড়ে, কিন্তু তাতে কিছুই হয় না। ফলে মারিয়া রেগে যায় এবং ভাবে হয়তো তার প্রচেষ্টা কোনো ত্রুটি রয়ে গেছে। এবার মার্ক আর বেঞ্জামিনও সেই জাদুই পাত্রের কথা জেনে যায়। তারা ঠিক করে যে তারা এই পাত্র মারিয়ার থেকে ছিনিয়ে নেবে এবং এর পরিবর্তে তারা রুবেলের থেকে একটা বড় রকম চাইবে। তাই তারা জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মার্লিন পাত্র থেকে ডালিয়ার সুগন্ধ পায়। সে সেটা মারিয়াকে বলে। এদিকে জঙ্গলে মার্ক আর বেঞ্জামিনও সেই সুগন্ধ পায়, তাই তারা সেই সুগন্ধের সূত্র ধরে এগোতে থাকে। এদিকে মারিয়া দুঃখী হয়ে পড়ে, কারণ সে তার পরিবারের পরিবর্তে সেই পাত্রকে চয়ন করেছিল। কিন্তু মার্লিন তাকে বোঝায় যে সে তার পরিবারের বলিদান দিয়ে হাজারো লোককে ক্ষুধার জ্বালায় মারা যাওয়ার হাত থেকে বাঁচিয়েছে। এর মধ্যেই মার্ক আর বেঞ্জামিন সেখানে পৌঁছে যায় আর মার্লিনকে বন্দি করে নেয়। মার্লিন তাদের বিনতি করে তারা যেন মারিয়াকে যেতে দেয়, কিন্তু তখনই মার্ক মারিয়াকে বলে দেয় যে মার্লিন হলো আসলে রুবেলের ভাই আর তাকে পাত্র চুরি করার জন্যই মারিয়ার কাছে পাঠানো হয়েছিল। মার্লিন আসলে নাটক করছিল। এটা শুনে মারিয়া ভীষণ রেগে যায় এবং পাত্রটি নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু মার্ক তখন তার থেকে পাত্রটি ছিনিয়ে নেয় এবং কেল্লার দিকে চলে যায়। মার্লিন তার কাছে ক্ষমা চায়, কিন্তু মারিয়া তাকে এক থাপ্পড় কষে দেয় এবং কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে যায়। অন্যদিকে সৈনিকরা তার ভাই বোনকে বন্দি করে নেয়। মারিয়া বাড়ি গিয়ে সব জানতে পারে। তখনই সে জঙ্গলে সেই বৃদ্ধার খোঁজে বেরিয়ে পড়ে। মার্ক আর বেঞ্জামিন পাত্র নিয়ে রুবেলের কাছে চলে আসে। যখন রুবেল সেটাকে ছোঁয়ার চেষ্টা করে, তখন তারা দুজনে এর পরিবর্তে রুবেলের কাছ থেকে 1000 সোনার কয়েন দাবি করে। রুবেল বলে প্রথমে প্রমাণ দাও যে এটি সত্যিই ডালিয়া বানাতে পারে, তবেই সে পয়সা দেবে। এটা শুনে দুজন ঘাবড়ে যায়, কারণ তারা তো সত্যিই জানে না এর থেকে কিভাবে ডালিয়া বের করতে হয়। তারা এই জন্য আবার মারিয়ার কাছে যাওয়ার কথা ভাবে, কিন্তু রুবেল বলে যে যেতে হবে না, কারণ মারিয়া এই দিকেই আসছে। অন্যদিকে মারিয়া জঙ্গলে সেই বৃদ্ধার কাছে যায়। সে তাকে বলে যে সে তো ওই পাত্র পেয়ে গেছিল, কিন্তু মার্ক আর বেঞ্জামিন তার থেকে সেই পাত্র ছিনিয়ে নেয় আর তার পুরো পরিবার এখন জেলে বন্দি। সে সেই পাত্র পাওয়ার জন্য তার পুরো পরিবারকে বলি দিয়েছে, কিন্তু সে কি পেল? সব প্রয়াসই তো ব্যর্থ হয়ে গেল। বৃদ্ধা বলে এখন ভেঙে পড়লে চলবে না, এই সময় হলো বুদ্ধি দিয়ে চতুরতার সঙ্গে কাজ করার। উনি মারিয়াকে কাছে ডেকে ধীরে তার কানে কানে ডালিয়া তৈরির মন্ত্র বলে দেয়। ওইদিকে মার্লিন চুপি চুপি মহলে ঢোকার চেষ্টা করে। তখন এক সৈনিক তাকে জানায় যে রুবেল মারিয়ার পরিবারকে জেলে বন্দি করে রেখেছে। মার্লিন বলে এখন সময় এসেছে রুবেলকে তার কর্মের শাস্তি দেওয়ার। সৈনিক ভেতরে গিয়ে চিৎকার করে বলে যে মহলে আগুন লেগেছে। কেল্লায় সৈনিক এবং বাকিরা দৌড়াদৌড়ি শুরু করে দেয়। এই সুযোগে মার্লিন রুবেলের ঘরে ঢুকে পড়ে আর পাত্র চুরি করার চেষ্টা করে, কিন্তু ভেতরে সে মার্কের সম্মুখীন হয় এবং দুজনের মধ্যে ভারী তলোয়ারের লড়াই হয় এবং শেষে মার্লিন মার্ককে কুপকাত করে ফেলে এবং পাত্র নিয়ে পালাতে থাকে। এদিকে মারিয়ার পরিবারও জেল থেকে বেরিয়ে পড়ে। মার্লিন সেই পাত্র মারিয়াকে দিয়ে দেয়। মারিয়া বলে যে এখন জানতে পেরেছে যে কিভাবে এই পাত্র থেকে ডালিয়া বেরোয়। তখনই রুবেল চলে আসে এবং তাদের সবাইকে ধরে আবার ঘরে নিয়ে আসে। মার্লিন বলে যা শাস্তি দেওয়ার আমায় দাও, ওদেরকে যেতে দাও। কিন্তু তখনই মারিয়া এগিয়ে এসে বলে যে সে জানে এর থেকে ডালিয়া কিভাবে বের করতে হয়। রুবেল প্রতিজ্ঞা করে যে যদি মারিয়া পাত্র থেকে ডালিয়া উৎপন্ন করে তাহলে সে সবাইকে ছেড়ে দেবে। মারিয়া পাত্রটাকে হাতে নেয় এবং তার ভেতর তাকিয়ে বলে আমার জন্য খাবার বানাও। এটা বলার সাথে সাথেই পাত্র থেকে ধীরে ধীরে ডালিয়া বেরোতে শুরু করে। সৈনিক সবাইকে সেই ঘর থেকে বাইরে বের করে দেয়। এদিকে রুবেল, মার্ক আর বেঞ্জামিন অনেক দিন পর এত খাবার দেখে পাগলের মতো খেতে থাকে, কিন্তু তারা এটা জানে না যে ওই পাত্র থেকে খাবার বানানো বন্ধ করা কিভাবে যায়। তখন পুরো ঘর ডালিয়ায় ভরে যায় এবং তিনজন ডালিয়ার ধারায় বইতে বইতে বাইরে চলে আসে। মারিয়া তাড়াতাড়ি গিয়ে পাত্রটাকে উদ্ধার করে আর ওই তিনজন ডালিয়ার মধ্যে পড়ে বাইরে চলে যায়। এরপর সেই বৃদ্ধা ওই তিনজনকে জাদুর দ্বারা মোড়ক বানিয়ে দেয়। অন্যদিকে মারিয়া মার্লিনের সঙ্গে গ্রামে আসে এবং সেই পাত্র থেকে ডালিয়া বানিয়ে সবাইকে দিতে থাকে। এইসব দেখে সেই বৃদ্ধা খুবই প্রসন্ন হয় এবং মারিয়া সততা দেখে খুশি হয়ে যায়। তারপর তার পরিবারের যারা পাখি হয়ে গেছিল তাদের আবার মানুষ বানিয়ে দেয়। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।